আমরা অপূর্ব ঘোষ মহাশয়কে লাইভটাকে বলুন না, যিনি সরস্বতী নদী বাঁচাও কমিটির কর্ণধার, এবং আরেকজনকে পেয়েছি আমরা মাননীয় শ্রী সুভাষিস ব্যানার্জি, যিনি পরিবেশ প্রহরীর কর্ণধার। এনাদের আমরা সবার সবসময় কাছে পাই। আমাদের স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্ট সবসময় এনাদের অমূল্য কথার মাধ্যমে সমৃদ্ধ হয়। আমরা আজকে অনুষ্ঠান শুরু করার আগে প্রথমে সংবর্ধনা সভায় তুমি তাহলে আন্টির ছবিগুলো তুলবে কি করে? উত্তরীয় দিয়ে সম্মানিত করছেন নাফিসা মিত্রে মহাশয়কে, প্রিয়াঙ্কা মুখার্জি। ফোনটা তো কালো কেন আসে? ব্রাইটনেস এত কম কেন এই ফোনটা? ওনাকে ব্যাগ করিয়ে সম্বর্ধনা দিচ্ছেন ইরা চক্রবর্তী মহাশয়। এবার ওনাকে মেডেল করিয়ে সম্বর্ধনা জানাচ্ছেন আমাদের সংস্থার সম্পাদিকা মাননীয়া শ্রী সন্ধ্যা অধিকারী। এবার নাজিম মিল থেকে আমরা সম্বর্ধনা জানাবো। আমাদের উত্তরীয় করিয়ে ওনাকে সম্বর্ধনা জানাবেন কমল শ্রী কমল অধিকারী। ওনাকে ব্যাগ পরিয়ে সম্বর্ধনা জানাবেন মাননীয় শ্রী সমীর সরকার, আমাদের সংস্থার স্পোর্টস সেক্রেটারি। তুলতে হবে না, তুলতে হবে দীপঙ্কর যদি এবার ওনাকে মেডেল পরিয়ে সম্বর্ধনা জানাবেন মাননীয় লালটু খান মহাশয়। হ্যাঁ, নিয়ে নেবো। এবার এই এখানে যে অনুষ্ঠান হয়েছে বাস্তবায়িত হয়েছে তার জন্য যে আমাদের অক্লান্ত পরিশ্রম করেছে সেই হাবিব হালদারকে আমরা সম্বর্ধনা জানাবো। হাবিব হালদার মহাশয়কে আমরা ডায়াসে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। ওনাকে উত্তরীয় পরিয়ে সম্বর্ধনা জানাবেন ইরা চক্রবর্তী মহাশয়।
ওনাকে ব্যাচ করে সম্বর্ধনা জানাবেন কমল অধিকারী, শ্রী কমল অধিকারী। এবার মেডেল করিয়ে ওনাকে সম্বর্ধনা জানাবেন মাননীয় সম্পাদিকা শ্রীমতী সুচিতা অধিকারী। এবার আমরা মূল পর্বে আসছি। এবার আমরা আমাদেরকে সবসময় যে অতিথিবৃন্দ আমাদের সহায়তা করে, সাহায্য করে, উৎসাহিত করে, তাদেরকে এখানে টেনে এনেছি। তারাও আমাদের অতিথিবৃন্দ। তাদের মধ্যে মাননীয় শ্রী অপূর্ব ঘোষ মহাশয়কে উত্তরীয় দিয়ে সম্মানিত করছেন আমাদের কোষাধ্যক্ষ মাননীয় শ্রী লালটু খান। এবার ওনাকে ব্যাচ করিয়ে সম্বর্ধনা জানাবেন আমাদের স্পোর্টস সম্পাদক শ্রী সমীর সরকার। ওনাকে মেডেল করিয়ে সম্বর্ধনা জানাবেন মাননীয় শ্রী দিলীপ ঘোষ মহাশয়। এবার আমাদের মধ্যে পেয়েছি অন্যতম অতিথিবৃন্দের মধ্যে একজন মাননীয় শ্রী দীপেন্দ্র ব্যানার্জি মহাশয়। ওনাকে উত্তর দিয়ে সম্বর্ধনা জানাচ্ছেন আমাদের সম্পাদিকা শ্রী সন্ধ্যা অধিকারী। এবার ব্যাচ করিয়ে ওনাকে সম্বর্ধনা জানাবেন মাননীয়া ইরা চক্রবর্তী মহাশয় এবং মেডেল করিয়ে ওনাকে সম্বর্ধনা জানাচ্ছেন মাননীয়া প্রিয়াঙ্কা মুখার্জি। এরপর মাননীয় শ্রী সুভাষিস ব্যানার্জি মহাশয়কে আমরা বরণ করে নেব। মাননীয় ইরা চক্রবর্তী মহাশয়। তোমাদেরটা করে মায়ের কাছে তোমাদেরটা তোলো। ব্যাচ করিয়ে ওনাকে সম্বর্ধনা জানাচ্ছেন
কুরবান খাচ্ছে। এবং মেডেল করিয়ে সর্বক্ষণে জানাচ্ছে আমাদের সম্পাদিকা মাননীয়া সন্ধ্যা অধিকারী মহাশয়া। এবার আমাদের অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত হয়েছে মুজফ্ফর হালদার মহাশয়, ওনাকে সম্বর্ধনা হচ্ছে উত্তরীয় করিয়ে আমাদের মাননীয় শ্রী সুমিত সরকার ব্যাচ করিয়ে ওনাকে সম্বর্ধনা জানাচ্ছেন কমল অধিকারী এবং মেডেল করিয়ে সম্বর্ধনা জানাচ্ছেন দিলীপ ঘোষ মহাশয়। আপনারা এই বিশ্বের ব্যবধানে আমরা অপেক্ষা করছি মূল অনুষ্ঠানে। এই মূল অনুষ্ঠানে আমরা চলছে সেই উপলক্ষিকে মাথায় রেখে স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্ট আজ আরগনের হালদারপাড়ায় এসে অনুষ্ঠান করছে, যেখানে আহার প্রকল্পে চতুর্দশ পর্ব একক অঞ্চলে দুস্থ মা বোনদের ঈশ্বর জ্ঞানে কিছু খাদ্য দ্রব্যাদি এবং ব্যবহারিক দ্রব্যাদি আমরা হাতে তুলে দেব এবং দুস্থ কচি কাঁচা শিশুদের মধ্যে নতুন পোশাক আমরা তুলে দেব পরিধান প্রকল্পের মাধ্যমে। এই বিষয়ে আমরা অপূর্ব ঘোষ মহাশয়কে বিচার কথা বলার জন্য অনুরোধ করছি। উপস্থিত সকলকে শ্রদ্ধা সম্মান ভালোবাসা জানাই। আজকে খুব ভালো লাগছে রমজান মাস, তার মধ্যে দিয়ে যে ঈদ উৎসব মানুষের একটা আত্মার সঙ্গে যোগ আছে। কারণ উৎসব ছাড়া মানুষ একদিনই জীবনযাপন করত, সেই জায়গা থেকেই উৎসবের আয়োজন। আমরা নতুন করে অক্সিজেন নিয়ে অর্থাৎ উৎসবের মাধ্যমে শরীর মনকে সুস্থ সবল করে আবার নতুন করে কাজে ফিরে যাওয়া, সেই লক্ষ্যেই উৎসব সমাজে আনা হয়েছে। তা উৎসব একটাই আমি মনে করি, কোনো ধর্ম নয়, কোনো জাত নয়, যাতে সেই ধর্ম যায় যেটা একে অপর ধর্মকে সম্মান দেবে, ভালোবাসবে, সেইটাই হচ্ছে আমার কাছে আসল ধর্ম। প্রতিটা ধর্মকে সম্মান দেওয়াই হচ্ছে আসল ধর্মের কাজ। আমি এই বিষয় নিয়ে আর কিছু বলছি না, কিন্তু যাদের লক্ষ্যে আজকে এই অনুষ্ঠান, এই স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্ট, এর দু চারটা না বললে এদের বিষয়ে আমার মনে খুব ব্যথা লাগবে। কারণ এরা যেভাবে কাজকর্ম করে যাচ্ছে এই সমাজের বুকে, এটা অতুলনীয়। এটা ভাবা যাচ্ছে না এই সময় এইভাবে মানুষের পাশে দাঁড়াবে এবং মানুষকে আন্তরিকভাবে সেবা করবে। এটা আজকে বিশেষ বিশেষ প্রয়োজন। সেই লক্ষ্যে আজকে সাঁকরাইল থানায় যদি ধরি, সেরকম প্রভাব নেই, কিন্তু এরা সেই কাজটা ধারাবাহিকভাবে চালিয়ে যাচ্ছে। তাই তাদের সাধুবাদ জানাই। শুধু বস্ত্র বিতরণ, খাদ্য বিতরণ এমন নয়,
অসহায় মানুষ যারা রাস্তায় পড়ে আছে তাদের তুলে এনে মাতৃরূপে পিতৃরূপে তাদের সেবা করছে, যত্ন করছে, আতিথ্য করছে। এটাই তো মানুষের কাজ। মানুষ হয়ে করবে সেই সুস্থভাবে জীবনযাপন করতে গেলে মৌলিক যে প্রয়োজন, খাদ্য, বস্ত্র, বাসস্থান, এগুলো না পেলে মানুষ সুন্দরভাবে যে ভাবনা চিন্তা গড়ে তুলবে সেটা সম্ভব হতে পারে না। সেই প্রাথমিক কাজটা যে স্বপ্নচারী চারিত্রিক কাজ করছে, বলা যায় যে ঘোড়া ধরে কাজ করছে, যে ওপর থেকে কাজ করছে না, ওই দুটো বই দিল, দুটো সেবা করলুম, নাম হলে এই হলো তা নয়। কিন্তু স্বপ্নচারী চারিত্রিক কাজ একদম ঘোড়া শিকড় চালিয়ে দিচ্ছে, বৃক্ষের মতন, বট বৃক্ষের মতন কাজ করে যাচ্ছে। সেই কাজ আগামী দিনে সাতকাই থানা নয়, হাওড়া জেলায় শান্তি সুখ ফিরিয়ে নিয়ে আসবে। আমি এই আশা করে আমি স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্ট এবং তাদের সহযোগিতা, তাদের সহযোগী বন্ধু এবং সমস্ত মানুষজনকে আমি আবেদন রাখছি, আসুন স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্ট তারা স্বপ্ন শুধু দেখায় না, স্বপ্ন তৈরি করে তাদের পাশে দাঁড়িয়ে আমরা এই কাজকে আরো ত্বরান্বিত করি নিজের স্বার্থে। অর্থাৎ অপরে ভালো থাকলে আমি ভালো থাকতে পারবো, সেই লক্ষ্যেই আসুন এর পাশে দাঁড়িয়ে এই কাজকে সুন্দর সবল করে তুলুন। আমি শেষ করছি এই কথা বলে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদেরকে। এবার আমাদের মধ্যে পেয়েছি অন্যতম অতিথি মাননীয় শ্রী দীপেন্দু ব্যানার্জি মহাশয়, জোয়ার বয়েজ ক্লাবের কর্ণধার। ওনাকে বিচার কথা বলার জন্য অনুরোধ করছি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। মঞ্চে উপবিষ্ট আমার মা, মঞ্চে উপবিষ্ট অপূর্ব দা, সুভাষিস দা এবং মিদ্দে বাবু এবং যারা এখানে উপস্থিত আছেন সকলকে শুভ কামনা জানিয়ে কিছু কথা বলছি। আমার খুব ভালো লাগছে যে স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্ট আন্দুল তার নিজস্ব অফিস ছেড়ে আজকে এই বাইরের দিকে এসে এই শিবির পরিচালনা করছে। একটা সংগঠন বেঁচে থাকে, আমি বারে বারে বলি, কার্যসূচির ওপর। সেই রকমই বিভিন্ন কার্যসূচি নিয়ে দুস্থ অসহায় মানুষকে যে সেবা দান করে আসছে, যা ঈশ্বর এবং আল্লাহ মনে রাখবে। বর্তমানে জানেন যে পবিত্র রমজান মাস চলছে। আমার মুসলিম মা ভাই বোনরা সেই সকালবেলা সায়নি খেয়ে সারাদিন জলস্পর্শ না করে সন্ধ্যেবেলা রোজা খোলে। এই একটি মাস তাদের যে এই সংযম, যে পরিচয় আমার মুসলিম পরিবাররা, আমার মায়েরা দেয়, বোনেরা দেয়, দাদারা দেয়, ভাইয়েরা দেয়, এটা উল্লেখযোগ্য, নিদর্শনযোগ্য। এবং আমরা যারা সমাজের কাজ করি তারা একটা জিনিস জানি যে আমাদের শরীরে রক্ত আছে, রক্তের রং লাল, কিন্তু আমাদের এছাড়া আমাদের কিন্তু আর কোনো জাত নেই। আমার হিন্দু ভাইয়ের রক্তের রং লাল, আমার মুসলিম ভাইয়ের রক্তের রং লাল, আমার খ্রিস্টান ভাইয়ের রক্তের রং লাল। সুতরাং আমরা মানুষ। সব সময় একটা কথা মনে রাখতে হবে, আমরা মানুষ। উৎসব আসবে, উৎসব সবার থাকবে। আমাদের যখন দুর্গা পূজা, আপনারা তাকে অংশগ্রহণ করেন, আমাদের ভালো লাগে। আপনাদের এই পবিত্র ঈদ রমজান মাসের শেষে খুশির ঈদ আসবে, আপনাদের পরিবারও সবাই নতুন জামা কাপড় করবে। আপনারাও এই ঈদকে আপনাদের ধর্মের মধ্যে যেটা আছে, আমার মুসলিম ধর্মের মধ্যে যেটা আছে,
যে সবাইকার মধ্যে আনন্দ ভাগ করে নাও। এটাই তো উৎসব, এটাই তো পবিত্র ঈদ। তো সেই রমজান মাসের শেষে ঈদ আসবে, আমরা সকলে অপেক্ষা করে থাকবো যে কখন আমরা চাঁদ দেখব। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন। আজকে স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্ট আন্দুল থেকে আর পরিকরতার পাড়ায় এসেছেন, আমার হালদার পাড়ায় এসেছেন। আজকে যে সমস্ত মানুষরা আজকে খাবার হয়তো কম করবে, যে সমস্ত বাচ্চাদের কাপড় জামা হয়তো কম করবে, আমরা যদি তাদের পাশে দাঁড়াই, তারই জন্য তো আজকের এই শিবির। এই স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্ট বছর অতিক্রান্ত করে বিভিন্ন সামাজিক কার্যসূচির মাধ্যমে এতদ অঞ্চলের আন্দোলন মৌরি জনপদ শাখার মানুষজনকে একের পর এক প্রজেক্ট দিয়ে, যেটা অপূর্বদা বলেছেন, সংগঠন আছে, সংগঠন বছরে একটা রক্তদান শিবির করবে, সংগঠন আছে, সংগঠন বছরে একটা খেলা করবে। এটাই কিন্তু সংগঠনের কাজ হতে পারে না। সংগঠনকে চিন্তা করতে হবে গরিব অসহায় মানুষের কথা। সারা বছর এইভাবে মানুষের পাশে থেকে এই সংগঠন কাজ করবে। আপনারা জানেন আমি যে সংগঠনকে পরিচালনা করি, ঝোরহাট বয়েজ ক্লাব, আজ থেকে নয়, 1987 সাল থেকে। আমি যখন সবে মাধ্যমিক দিয়ে উচ্চ মাধ্যমিক দিয়ে গ্রাজুয়েশন হয়েছি, সেই 87, 88 থেকে 2025 41 বছর আমি সমাজের কাজে আছি, রাজনৈতিক প্রতিনিধিত্ব ছাড়া। আশা রাখবো যতদিন পারবো আপনাদের পাশে থেকে গরিব অসহায় মানুষের সেবা করে যাব। স্বামীজি বলেছেন যে বহু রূপের সম্মুখে তোমার ছাড়ি কোটা খুঁজিতে ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিতে ঈশ্বর। অর্থাৎ মানুষকে সেবা করুন, মানুষের পাশে দাঁড়ান, অসহায় মানুষের চোখে জল মোছান। এটা আমাদের কর্তব্য, এটা আমাদের কর্তব্য। আমরা দয়া করছি না, সব সময় আমাদের এটা মনে রাখতে হবে। আমি স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্টকে আরো সাধুবাদ জানাই যে মাতৃশক্তিকে সংগঠনে ধরে রেখেছেন বলে। এই মাতৃশক্তি যত পরিমাণে সংগঠনে থাকবে, দেখবেন সেই সংগঠন উত্তরোত্তর ভাবে এগিয়ে যাবে। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, খালি শুভকামনা জানাবো স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্টকে যে আজ এই আরগড়িতে আপনারা যে শুভ কাজটা সম্পাদন করতে এসছেন। যে এই যে রোজা চলছে, এই রোজার শেষে সন্ধ্যেবেলা যখন সবাই খেতে বসবে, আমার সেই পরিবারের হাতে হয়তো কিছু খাবারও থাকবে না, আমরা সেই পরিবারের পাশে থেকে আজকের এই কার্যসূচি সম্পাদিত করছি। আজকে যখন ঈদের সময় নতুন জামা কাপড় একজন পরবে আর একজন পরবে না, আমরা তাদের জন্য চিন্তা করতে এসেছি। তাই মায়েরা বোনেরা সকল এই মাইকের সাউন্ড যতদূর পর্যন্ত যাচ্ছে, আপনাদের একটা কথা বলি যে আমরা হিন্দু মুসলিম আমরা সবাই একসঙ্গে থাকবো। আমাদের শরীরের রক্তের রং লাল, এই লাল রঙের রক্তে রহিম বাঁচবে আর রহিমের রক্তে রাম বাঁচবে। এটাই কিন্তু পশ্চিম বাংলা তথা ভারতবর্ষের সংস্কৃতি। এই সংস্কৃতি থেকে আমরা বিচ্যুত হব না। আমার রাম যখন আমার পড়ে যাবে, রহিম ছুটে যাবে, আর রহিম যখন পড়ে যাবে, রাম ছুটে যাবে। এই ঐতিহ্যকে আমাদের সাংগ্রাইল ব্লকে বজায় রাখতে হবে, ভারতবর্ষে বজায় রাখতে হবে, পশ্চিমবঙ্গে বজায় রাখতে হবে। আজকের এই অনুষ্ঠান সার্থক হোক, সুন্দর হোক, এইভাবে স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্ট আরো এগিয়ে চলুক, এই কথা বলে আমার মুসলিম জনগণকে, মুসলিম মা ভাই বোনকে সকলকে প্রাক ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। ধন্যবাদ দীপেন্দ্রদাকে। এরপর আমাদের মাননীয় শ্রী সুভাষ ব্যানার্জি মহাশয়কে বিচার কথা বলার জন্য অনুরোধ করছি। নমস্কার। মঞ্চে উপবিষ্ট আমার মাতৃপ্রতিম দীপেন্দু, অপূর্ব এবং মায়েরা, স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্টের প্রত্যেক
কর্মীবৃন্দ এবং আজকের এই যে অনুষ্ঠানে আগত ছোট ছোট বাচ্চারা, মা, বোনেরা, আমি প্রথমেই আমার সংগঠন পরিবেশ প্রহরীর পক্ষ থেকে আপনাদের আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকের এই অনুষ্ঠানে সপ্তশালী চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে আমাকে এখানে আহ্বান জানানোর জন্য আমি তাদের কাছে আমি ব্যক্তিগতভাবে এবং সংগঠনের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজকে নাকি আজ রবিবার এবং আগামীকাল সোমবার নাকি প্রচন্ড দাবদাহের মধ্যে আমাদের এই পশ্চিমবাংলার বিশেষত বেশ কিছু জেলার মধ্যে আমাদের হাওড়া জেলাও পড়বে। তাই আজকে আমার মনে হয়েছে যে আজকে বক্তব্য দীর্ঘায়িত না করে আজকের যে মূল অনুষ্ঠান সেই অনুষ্ঠানের মধ্যে আমাদের ফিরে যাওয়া। ইতিমধ্যে আমাদের বক্তারা তাদের বক্তব্য তুলে ধরেছে আপনাদের সামনে। আমি শুধু দু একটা তো বলবো, এবং সেটা মূলত পূর্ববর্তী বক্তারাও তারা তুলে ধরেছে যে সপ্তচারী চ্যারিটেবল ট্রাস্ট বর্তমানে শুধু একটি নাম নয়, বর্তমানে একটি আন্দোলনে ধীরে ধীরে তারা নিজেদের প্রতিষ্ঠিত করতে পেরেছে। যখন সারা বিশ্ব জুড়ে অস্থিরতা, সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে অস্থিরতা, তার মাঝেও এক টুকরো আশার আলো সপ্তচারী চ্যারিটেবল ট্রাস্ট, যারা আমাদের দিক নির্দেশ করছে, যারা আমাদের সামনে একটা আশার একটা স্বপ্নের বাতাবরণ তৈরি করেছে যে আগামী দিন আমাদের কিভাবে আগামী দিনে চলতে হবে, কিভাবে আমাদের জীবনকে নির্বাহ করতে হবে। আজকে তারা এই যে সেবা প্রদান করছে, এই পবিত্র ঈদ অর্থাৎ এটা একটা মিলন মেলা, সেই মিলনের মধ্যেও তারা চেষ্টা করে যাচ্ছে পবিত্র ঈদকে উপলক্ষ করে আজকে এই হালদার পাড়ায় এসে তারা তাদের সামর্থ্য মতো তারা অসহায় কিছু মানুষের হাতে সাধ্য মতো কিছু দান তারা পরিষেবা তারা দেবে। আমি অত্যন্ত সাধুবাদ জানাচ্ছি তাদের এই উদ্যোগকে। আগামী দিনে তারা এগিয়ে যাক। সপ্তচারী চ্যারিটেবল ট্রাস্ট শুধু এই কয়েকটি অনুষ্ঠানের মধ্যে নয়, তারা বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে তারা আত্ম মানুষের পাশে তারা সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে, তারা জানাচ্ছে আগামী দিন তাদের শুভ হোক। তাদের সামনে আরো অনেক কাজ করার আছে। আপনারা অনেকেই হয়তো শুনেছেন যে তারা একটা বৃদ্ধাশ্রম করার চেষ্টা করছে, অসহায় মানুষদের জন্য, বৃদ্ধাদের জন্য তারা চেষ্টা করে চলেছে। তারা পথে চলে থাকা মানুষদের সেবার জন্য তারা বিভিন্ন হাসপাতালে তারা তাদের নিয়ে গিয়ে তাদের সেবা শুশ্রূষা করে তাদের বাড়িতে ফেরত দেওয়ার মতো তারা উদ্যোগ নিচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য তারা যেখানে দেখছে যে কোনো পুকুর বা নোংরা হয়ে আছে সেখানে তাদের সাধ্য চেষ্টা করে সেসব পুকুর বা তারা পরিষ্কার করার চেষ্টা করছে। আমাদের আবেদন, যারা আমরা পরিবেশ নিয়ে কাজ করি, আপনাদের কাছে যারা এখানে আমাদের এই ধনী যাদের কাছে গিয়ে পৌঁছচ্ছে, তাদের কাছে আমাদের এখানকার হলো যে আপনারাও সচেষ্ট হন, আপনারাও পরিবেশকে সুরক্ষা রাখুন এবং সপ্তচারী চ্যারিটেবল ট্রাস্টের যারা কর্ণধার যারা আছেন তাদের পাশে এসে দাঁড়ান। বিশেষত দীপঙ্কর, লালটু, সন্দীপ, আমাদের সন্ধ্যাদি যারা অগ্রণী ভূমিকা নিয়েছে, আজকের দিনে তারা একটি বিরল কাজ করছে, এই কাজে তাদের পাশে এসে দাঁড়ান। শুধু আরগণ নয়, আমরা চাইব সারা হাওড়া জেলা বা পশ্চিমবাংলার মধ্যে সপ্তচারী চ্যারিটেবল ট্রাস্ট যে স্বপ্ন দেখাচ্ছে সেই স্বপ্নকে সামনে রেখে বাস্তবায়িত হোক। আগামী দিন আমাদের সকলের শুভ যাক, ঈদ উৎসব আরো সুন্দরভাবে পালিত হোক। এখানকার যেসব মানুষজন আছে তাদের কাছে আমাদের আবেদন যে আপনারা সপ্তচারী চ্যারিটেবল ট্রাস্টের পাশে এসে দাঁড়ান এবং তাদের আপনাদের সাধ্য মতো সাহায্য প্রদান করে এই সংস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা অগ্রণী ভূমিকা পালন করুন। এই কথা কটি বলে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, নমস্কার। ধন্যবাদ মাননীয় শ্রী সুভাষিনী ব্যানার্জি মহাশয়কে। এবার আমাদের মধ্যে পেয়েছি বিশিষ্ট সমাজসেবিকা
নাফিসা মির্জাকে ওনাকে আমাদের এই সংগঠন সম্বন্ধে কথা বলার জন্য অনুরোধ করছি। সকলকে আসসালামু আলাইকুম। হালদাপাড়া গ্রামবাসীদেরকে জানাই সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এই রমজান মাসে আপনাদের এলাকায় এসেছে স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্ট এসেছে আপনাদের এলাকায়। ওনারা ক্যাম্প ছেড়ে কিন্তু হালদাপাড়াতে এসেছে। আপনারা মনে করুন এই গরমে আপনাদের উপকারের জন্য এসেছে। দাঁড়ে দাঁড়িয়ে আপনাদের অসুস্থ যারা এবং দুস্থ এবং অসহায় ব্যক্তিদের ওদের কিছু সামগ্রী দিতে। এই সামগ্রী ছোট হলেও আপনাদের কাছে বড় লোকদের কাছে ছোট হতে পারে, কিন্তু এইটা অসুস্থ বা দুস্থ মানুষের কাছে এটা অনেক বড় উপকার। ছোট ছোট আরোই ভালো, ছোট বলেই মান। এটি দুঃখী ভিক্ষামুটি দানের সেরা দান। এইটা দুঃখীদের কাছে দানের সেরা দান মনে রাখতে হবে। আর আপনাদের কাছে যে কথা বলতে এসেছি, আপনারা রমজান মাসে এই রোজা করে এসেছেন, অনেক কষ্টে বসে আছেন। আপনাদের এই যে ছোট ছোট আপনাদের উপহার দেওয়া হবে, আপনারা ওইটাকে সুন্দরভাবে যত্ন করে তুলে রাখবেন, অবহেলা করবেন না। এটা মনে রাখবেন যে স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্ট থেকে এসেছে ওই জিনিসটা, যে ওরা অনেক ভালোবেসে দিয়েছে আপনাদেরকে। সেই ভালোবাসার দান আপনারা এটা মনে রাখবেন। আর উনি যে বললেন, সত্যি স্বামীজির কথা যেটা বললেন যে জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। মানুষকে ভালোবাসতে হবে, কোন জাত ধর্ম জাতি নির্বিশেষে মানুষ আমরা। তাই মানুষের কাছে এরা এসেছে, এরা ক্যাম্প ছেড়ে কিন্তু আপনাদেরকে এসেছে এবং আপনাদেরকে অগ্রিম নিজের শুভেচ্ছা জানাতে এসেছে। তাই আপনারা এদের পাশে দাঁড়ান, এরা আরো বড় হবে এবং সাথেই ব্লকের মধ্যে এরা 1 নম্বর হয়ে দাঁড়াবে, এটাই আমি প্রত্যাশা করি। আপনারা আসুন, আপনারা দেখুন এবং এদেরকে আপনারা পাশে দাঁড়ান। আমি এই কথা বলে শেষ করছি। নমস্কার। অশেষ ধন্যবাদ মাননীয়া মির্জাকে, এরপর নাফিসা মির্জাকে, এরপর মাননীয় শ্রী নাসিম মির্জাকে বলবো বিচার কথা বলার জন্য। আসসালামু আলাইকুম। এখানে উপস্থিত সকল অতিথিবৃন্দ এবং যারা শ্রোতাবৃন্দ আছে সকলকে আমার রাত উৎসবের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে দু এক কথা বলছি। সব থেকে ভালো লাগছে যে যে আজ এইরকম একটা সুন্দর পরিবেশে আমাদের একটা এইরকম প্রোগ্রাম দিয়েছে, যেখানে আমি আসতে পেরে নিজেকে ধন্যবাদ মনে করছি। আর তাদেরও ধন্যবাদ দিচ্ছে এই কারণে, যারা এইরকম প্রোগ্রাম সারা আন্দোলন করে ট্রাই করে। আমরা তার নিদর্শন অনেক দেখেছি, আজকে তার প্রমাণ স্বরূপ দেখতে পেলাম। তা আমি এই কথাই বলবো যে সরকারিভাবে সব জিনিস করা সম্ভব নয়। আমি গত 5 বছর প্রোগ্রাম হিসেবে এই এলাকায় অনেক উন্নয়ন করেছি, রাস্তাঘাট, কিন্তু অসহায় মানুষের পাশে থাকার এই যে প্রতিশ্রুতি নিয়ে যে মানুষের কাছে এরা এসেছে, এটা অনেক ভালো কাজ। এদের শুভকামনা করি, এবার আরো বড় হোক। সবসময় আমি চাইবো এদের পাশে থাকতে। এই তো 2 এক কথা বলে আমি আমার বক্তব্য। ধন্যবাদ। এবার মূল পর্বে আমরা আসি। প্রথমে আমরা বক্তৃতা হয়ে গেল, এবারই তো মেন জিনিস। মা বোনেদেরকে যারা তাদেরকে আমরা নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য ঈশ্বর জ্ঞানে হাতে তুলে দেব। তাদেরকে একে একে এসে একটা করে ব্যাগ নিয়ে আসবেন যাতে নিতে সুবিধা হয়। প্রথমে দিব্যেন্দু ব্যানার্জি মহাশয়কে বলছি, উনি হাতে তুলে দিন এই সেবা। এরপর আসুন
মাননীয় শ্রী অপূর্ব ঘোষ মহাশয়কে আমরা অনুরোধ করছি এই ওনার হাত দিয়ে আমাদের স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্টের সেবা ভাইয়ের হাত তুলে দিচ্ছে। ধরুন ধরুন দিদি ব্যাগের বাইরে ওটা দিই খাবারটা ব্যাগটা নিচে দিতে ঠিক আছে অন্তত তো ব্যাগে ওটা হাত দেয় এবার মাননীয় শ্রী সুভাষিস ব্যানার্জি মহাশয় সেবা হাতে তুলে দিচ্ছেন। ওইদিকে তাকান ওইদিকে ফোনে বন্ধ এটাও বন্ধ কি করবে ফোন এসে গেলে এর জন্য হচ্ছে আলাদাই না ফোন এলে এরপর ভাইটাল ফোন আছে পাট পাট করে কেটে দেওয়াই ভালো গাড়ি চার্জ নেই চার্জও নেই আমারও চার্জ নেই ওটাই চার্জ নেই আমার একদম চার্জ নেই লাইট কি হচ্ছে লাইভ করে না লাইভ করে লাইভ হচ্ছে তো এই এই অফিসে যেতে হবে এখানে চালু হচ্ছে ফোনটা এদিকে গন্ডগোল দাদা চালু হচ্ছে এটা তোমার মেয়ে একটা ছেলে একটা মেয়ে হ্যাঁ হ্যাঁ গো একই দেখতে জমজ বলছে হ্যাঁ বলছি বাপ বলছি জমজ হ্যাঁ একটা ছেলে একটা মেয়ে বাড়ি আগে খাবারটা হয়ে যায় পড়াশোনা করো কিছু পড়ো সিস্টেমটা ছেড়ে যায় তারা জন্য পাঠাও মামিমা একটু ঘোরাও মামিমা ও মামিমা একটু ঘোরাও মামিমা ভুল হচ্ছে
দে এবার এটা আমায় দিয়ে দে। ও এটা আমায় দিয়ে খেলবো দে। কেন বলো এটা দেবো না। ঘুরে এদিকে ঘোরো। ওইদিকে চলে, ওই দিকটা, ওইদিকে জামাদার চলে। দাদা দিয়েছেন? হ্যাঁ কবে দিয়েছে? তুমি একটা হয়ে এলো তো একটু ধর না, বসবে কোন পুরোটা তুললে যখন এইটুকু তুলে না। এই মুখটা একটু ঘোরাও না গো। এইদিকে এদিকে দেখো একবার, এইদিকে দেখো। ঠিক আছে ব্যাগটা বাঁচবি তো, ব্যাগটা ঠিক আছে। ব্যাগ নিয়ে আসবো, বেঙ্গা দেবো, ওটা নিয়ে চলে যাবে। সিস্টেমে চলো, লাইনে আছে। ঠিক আছে, কাজ যাদের নেই আপনার কার্ড আছে, এখানে আসুন। কার্ড যাদের আছে তারাই থাকবে। আসবে আসবে, কেউ তো আসবে, যাদের কার্ড আছে আসবে। দুটো কাপড় বাবু, কার্ড না হলে কিছু হবে না। বসো, বাচ্চাগুলো কি করে? বাচ্চাগুলো বস বাবা, আমরা হ্যাঁ কেন রবিবার বলে নাকি? প্রচুর ঘুমিয়ে এসছে আবার কেন কম? আজ রবিবার তো, ওই ঘুমোচ্ছে এরকম করে, ঘুমাইনি, ঘুম পাচ্ছে, ঘুম পাচ্ছে। ঘুম পেয়েছে, বাড়ি যা। চলো তাহলে বাড়ি যাচ্ছি, টাটা বাই বাই, টাটা বাই বাই। কাপড়ের কাছে তুমি কাপড়টা জলে চুবিয়ে আনা উচিত। আমি সাঁতার জানি না। কি করে করবে? ওদের মাপ পাবে কি করে? আলাদা করবে, কেন হয়ে যাবে না? বড়দের হয়ে গেছে তো, কার্ড এলে আবার হবে। এদের সব কার্ড আছে? বাচ্চাগুলো বাচ্চাগুলো তো এমনি বলে কার জন্য হবে। এটা ছেলে তো মেয়ে, হ্যাঁ এটা হবে পাঞ্জাবি, পাঞ্জাবি তো
তাই নিক না পাঞ্জাবি হয়ে গেছে তো লেডিস যদি না এটা লেডিস নয় তো যেটা যেটা উঠবে সেটা সেটা দিয়ে দাও ও শার্ট নেবে যেটা যেটা উঠবে সেটা সেটা নিতে হবে কোনটা খাটাতে কি আছে কোনটা কত দেখা যাবে দেখা সম্ভব যদি এইগুলো একটু ছেড়ে দিলে তারপর ওগুলো নিয়ে হবে না বড় আছে দাঁড়া নাম বললে হবে না একটু দাঁড়া একটু দাঁড়া পুরো গরম হয়ে গেছে হবে না বাস করবে কাকে করছেন আমি কোথায় গেল ওদের কাছে কার্ড আছে দিয়ে দিচ্ছি ভালো এটা দিলে যাবো লাস্টে উঠে গেল তো মেয়েরা কোথায় গেল মেয়ে আছে ওর গায়ে একটা জামা হবে নাকি দেখো তো ওই চেয়ারে বসে ওখানে এখানে মেয়েদের দিলে হবে এই লাইন দিতে বলো লাইন দিতে বলো লাইন দাও লাইন দাও লাইন দাও কার্ড না হলে হবে না গোমা কার্ড দিতে অফিস থেকে কার্ড নিয়ে আসতাম আমাদের দেখো ব্যাপারটা বোঝো যাকে কার্ড দেওয়া হয়েছে সে যে এসে ঠিক আছে তোমায় দিয়ে দিলে তুমি ব্যাপারটা বোঝো তুমি অফিসে যে নাম লেখা এখানে কেরোসিন তেলের ডিলার আছে জানো এখানে ওদিকে যে ফ্ল্যাটটা আছে অফিসে জমা চ্যারিটেবল মেয়েদের ছেলেদের সবার আছে ওখানে নাম লিখে আসতে হবে কার্ড নিয়ে আসতে হবে আপনি একটু আগে যান না দেখি এটা দাও পুচকিটা হবে এটা না 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 নিচের হয় না নিয়ে নাও বাড়িতে গিয়ে আর এইটার 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 এটা দেবে ওইটা দেখো এই এটা তুই ছেলে তো তুই তো নিয়েছি আর এই একটা একে তো দিলাম কথাটা এই এইটাকে দিতে হবে বড় হবে এটা বড় দে এটা এই মেয়েটার হবে এই মেয়েটার ভুলভাল দিচ্ছ যে নিয়েছে চলে যাও সরে যাও সরে যাও সরে যাও সরে যাও এই হয়ে গেছে চলে যাও পছন্দ করবে আবার এটা দেখতে কত সুন্দর বাচ্চাকে নিয়ে আসো এরকম ভাবে হবে না বাচ্চাকে বাড়ি থেকে নিয়ে আসো এমনি হবে না বাচ্চাকে নিয়ে আসতে যান যান আমরা আছি চলে বাচ্চাকে নিয়ে আসো তাড়াতাড়ি মেয়ে তো এই তোমার হয়েছে তো তোমার নিয়ে যাও তোমার হয়নি যাও এই দাদা এই বড় লাল চেকটা দিন তো ওই একটা দিন এই মেয়েটা হবে এইটার এইটার এইটা এইটার এই মেয়েটা এর 32 লাগবে এটা হয়ে যাবে
ওটা হবে না, ছোট হবে। শর্ট শর্ট পরে দেখছি কি হলো, আবার এটা নিয়ে নিল। ওটা হচ্ছে না, তো ছোট হচ্ছে। বলছি যে যদি ছেলেদের বেরোয় এইটা হতে পারে। ওই যে সন্ধ্যা দিচ্ছে, এটা দেখুক না, দেখুক। এই যে এত লম্বা আবার কি? এই যে হয়ে যাবে, এটা হয়ে যাবে ওর গায়ে। কি রোগ আছে, কি রোগ আছে? এই ওটা তোর হবে, এর হবে। তাহলে দিয়ে দাও, লাগবে না। দিদি ছেড়ে দাও, ও হবে না যখন এটা পুচকিটা একটা দাও নাকি? এই যে দিচ্ছে না না না, এই একটা পুরনো জামা পরে নিয়ে আসো, মাপ করে নিয়ে আসো। ওদের পুরনো জামা থেকে জামা যেটা পরো সেটা নিয়ে আসো, মেয়েকে মাপ করে নিয়ে চলে যাও। এইটা ওটা তো পরে আছে, আমরা মাপটা করবো কি করে? সব মাল খুলতে হচ্ছে না। তাই কি হয়? এটা হয়ে যাবে। এটা নিচে, আর এটা সবই তো ওপরে এইটা নিচে। এটা প্যান্ট। হ্যাঁ, হয়ে যাবে, দেখি শর্ট প্যান্ট। ছোট হবে, হবে না, ছোট হবে। আপনার সাইডে রাখো, পিছন দিয়ে করো, পিছন দিয়ে রাখো দিদি। না খুলবে না, আচ্ছা, কাটিয়েছে তাহলে এইদিকে আমরা কি করছিস তুই? লাইট শেষ করো, লাইট শেষ করো। দাদাকে দেখা। এই এই যে দিয়েছে, ওই যে কি জামাটা দাও। এই এটা ধরুন, একটু দিয়ে দিচ্ছি। লেখাটা দিয়ে দাও তো। দিয়ে দেবো। পূর্বী ওইখানে বাচ্চাগুলো দেখ।